Hello everyone, this is the class that is taken on 21st of December 2021 about the university credibility question. আচ্ছা, আপনারা যারা আছেন হ্যাঁ আজকে ক্লাসটা একটু অন্যভাবে নিব। আজকে আমি আপনাদের জিজ্ঞেস করব যে কার কি অবস্থা, হ্যাঁ দেখি যাদের যাদের অফার লেটার চলে আসছে ওরা এই উত্তরগুলো দিতে পারেন কিনা। এখানে যারা আছেন সবারই অফার লেটার চলে আসছে মোটামুটি। হ্যাঁ, 3 জন আসছে। আচ্ছা, এখন হচ্ছে কি আর কি বলে আপনার সবাই শুনতে পাচ্ছেন আশা করি। জি আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা আমি একটু জিজ্ঞেস করব যে হচ্ছে অফার লেটার থেকে আপনারা কিছু উত্তর দিবেন, সিরিয়ালি সবাই একটু কাইন্ডলি উত্তর দিয়ে যাবেন। হ্যাঁ, দিয়ে যেমন হচ্ছে কি আচ্ছা আমি নাম ধরে জিজ্ঞেস করবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো হচ্ছে কি আর এগুলো দাম দেখি এটা পাশে নিয়ে আসে। ঠিক আছে। আচ্ছা, তার মানে এই দেখেন এখানে কিছু কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে যে মাস্ট আস্ক কোয়েশ্চেন, এগুলো করবেই করবে। হ্যাঁ, তো হচ্ছে গিয়া হোয়াট ইজ ইউর নেম এন্ড ডেট অফ বার্থ, এটা বলার প্রয়োজন, এটা আপনারা পারবেন। আচ্ছা দেখি এখন প্রশ্ন করি, মাহমুদ চৌধুরী এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দেন দেখি। ওয়ার উইল ইউ বি স্টাডিং? মাহমুদ উত্তর কি হবে? ওয়ার উইল ইউ বি স্টাডিং? মাহমুদের লাইনে সম্ভবত ডিস্টার্ব। আচ্ছা ঠিক আছে, হচ্ছে গিয়া মোহাম্মদ আপনার অফার লেটারটা আমি জানি খুব রিসেন্টলি আপনি পাইছেন, তো হচ্ছে গিয়া তারপর উত্তরটা বলার চেষ্টা করেন। ওয়ার উইল ইউ বি স্টাডিং উত্তরটা কিভাবে দিবেন? I will be studying in University of Coastmount and in business management. আচ্ছা, একটু সুন্দরভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। পোস্টমাউথের ক্যাম্পাসটার নাম কি ছিল যেন? কোন ক্যাম্পাসে ক্লাস হবে? ওটা খেয়াল করে নিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তো আপনার মানে যখন বলবেন মানে এইভাবে বলে দিবেন, কি বলে আই উইল বি স্টাডিং এট ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ এন্ড দ্য ক্যাম্পাস ইজ লোকেটেড ইন, বলে ক্যাম্পাসের যে ঠিকানাটা দেওয়া আছে অফার লেটারে ওইটা বলে দিন। হ্যাঁ, তো এটা হচ্ছে কি খুব সুন্দর একটা উত্তর। আর সাবজেক্টের নামও বলে দিন যে আই উইল বি স্টাডিং এট ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, ক্যাম্পাস ইজ লোকেটেড এন্ড মাই কোর্স, নেম অফ মাই কোর্স ইজ বিএ ইন বিজনেস ম্যানেজমেন্ট উইথ মার্কেটিং, যেটা হয় আর কি। আচ্ছা, এখন এই প্রশ্নটার উত্তর নূর নেওয়াজ কিভাবে দিবেন? ওয়্যার উইল ইউ বি স্টাডিং, গ্রিনউইচের উপর বেস করে উত্তরটা দেন দেখি। My preferred course is BA Honors Business Management. I will be studying Greenwich University in London. আচ্ছা, এই জায়গায় প্রিফার্ড বলা যাবে না। প্রিফার্ড মানে হচ্ছে কি আমার মানে আমি এটাকে অগ্রাধিকার দিয়েছি, কিন্তু আপনি তো মানে এইটাই পড়তেছেন অগ্রাধিকার। যদি এটা যদি এই জায়গায় প্রশ্ন করতাম মানে উইচ কোর্স, ওয়াই ডিড ইউ প্রিফার দিস কোর্স, কেন এই কোর্সকেই তুমি অগ্রাধিকার দিলে, এই ধরনের প্রশ্ন করলে তখন আপনি প্রিফার্ড ইউজ করবেন। প্রিফার্ড মানে একজনের তুলনায় কিংবা একাধিক জনের তুলনায় এটাকে কেন পছন্দ করলাম, প্রিফার্ড বলবেন না। হ্যাঁ, প্রিফার্ড বলাটা এই জায়গায় ঠিক না, গ্রামাটিক্যালি ইনকারেক্ট। ঠিক আছে, বলবেন আসলে ওয়্যার উইল ইউ বি স্টাডিং, এটাতে এই পর্যন্ত বললেই যথেষ্ট। ওয়্যার মানে কোথায় পড়তেছো। হ্যাঁ, আই উইল বি স্টাডিং, আই উইল বি স্টাডিং এট গ্রিনউইচ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ নাকি না গ্রিনউইচ ইউনিভার্সিটি, যাই হোক গ্রিনউইচ ইউনিভার্সিটি উইচ ইজ দ্য ক্যাম্পাস, লোকেশন অফ দ্য ক্যাম্পাস অর গ্রিনউইচ ইউনিভার্সিটি উইচ ইজ লোকেটেড এট, বলে ক্যাম্পাস লোকেশনটা বলে দিবেন। হ্যাঁ, অথবা বলতে পারেন I'll be studying at Greenwich University and the campus is located, the offer letter যে অ্যাড্রেস ওইটা বলে দিয়ে দিল। ঠিক আছে, আসেন পরবর্তী প্রশ্নে আসি। মোহাম্মদ আপনার প্রতি প্রশ্ন, when does the course start? অফার লেটার দেখে দিন। The class will be start in 13th January 2022. আর এইগুলো আচ্ছা ঠিক আছে। নূর নেওয়াজ, According to my email, my university course will be start on 10th January 2022. according to my email না বলে according to my offer letter এটা বলে দেন। হ্যাঁ,
এটা বলে দেন Okay, sir. অ্যাকর্ডিং টু মাই অফার লেটার বলে দেন। এটা সুন্দরটা উত্তর হয়েছে, সবাই উত্তরগুলো একটু খেয়াল করেন। নুননেওয়াজের উত্তরটা কিন্তু এখানে একটু সুন্দর হয়েছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মাই, সে সোর্সের থেকে বলে দিচ্ছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মাই অফার লেটার মাই ক্লাস উইল বি স্টার্টিং অন 30th of January, অথবা যে ডেটটা অফার লেটার দেওয়া আছে এটাও বলতে পারেন, অথবা আপনি সিম্পলি বলতে পারেন মাই কোর্স উইল স্টার্ট এট 13th of January, যেটা আপনার ভালো লাগে। দুইটাই সঠিক উত্তর। এখানে এই পর্যন্ত আপনারা যে দুইটা আনসারই বলছি, দেয়ার ইজ নো রং আনসার। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, হ্যাঁ, এরপরের প্রশ্নটা একটু কঠিন, মোহাম্মদের প্রতি এই প্রশ্ন। হোয়াট ইজ দ্য কোর্স অফ ইউর চয়েস এন্ড ওয়াই ডিড ইউ চুজ দিস কোর্স? I was choose the business management because I'm big fan of business, and my father also a businessman. And personally, I am attached with the business, and for this reason, I want to be a great businessman. For this reason, I choose this course. আচ্ছা, ঠিক আছে, তাহলে এই প্রশ্ন করার পরে তারা বলতে পারে দেন if your father is a businessman, then why did you need an UK degree, or why did you need to study this course? UK degree is a demandable degree in our country. Not only job sector. If I work in my father's company, it's very beneficial for me if I have a international certificate which demandable, and it's give a well impact on our business. আচ্ছা, ঠিক আছে, এই জায়গায় আপনি কোর্সের মধ্যে আরেকটু ডিটেইল বলবেন। হ্যাঁ, কোর্সের ব্যাপারে একটু প্রশংসা আপনার করতে হবে যে না, এই কোর্সটা আপনার পড়ে কি কি শিখবেন। হ্যাঁ, এই জায়গায় আপনার উত্তরটা আরেকটু সুন্দর হওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা দেখেন নুননেওয়াজ যে উত্তরটা আমরা শুনি, সে কিভাবে উত্তরটা দেয়। কি বলে আপনার, মানে নুননেওয়াজ উত্তরটা বলেন দেখি। হোয়াট ইজ দ্য কোর্স অফ ইউর চয়েস এন্ড ওয়াই ডিড ইউ চুজ দিস কোর্স? Well, after completing my higher secondary education level, I researched a lot about different universities and their education and their career options. Among them, I found that business management is a perfect for me, and I found that this kind of course is a shape of my career towards exactly what I want to do in my future. And business related things are not boring for me. Whatever it comes from digital or traditional, it will never make bored. And from Greenwich University website, I found that they decorate this course very nicely. They have like financial concept, quantitative method, management theory, business environment, and other interesting modules in all 3 years course. Apart from that, I believe that this course, I want to be a businessman, and I want to work with the international multinational companies in my country. Acha. Then Mr. Nunez, can I ask you to name some of the multinational international companies in your country? There are several type of multinational companies in my country, such as we have the নাম মনে নাই। Okay. আচ্ছা নুনরাজ, আপনার উত্তরটা খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু যদি ফলো আপ কোনো কোয়েশ্চেন করে এটার উপর শুনে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ব্যাকআপ দিতে হবে। যদি বলা হয় নাম যদি কইয়া দিতেন একটা ভালো। আচ্ছা, ইন্টারন্যাশনাল মাল্টিনেশনাল কোম্পানি কেন, এই যে আমাদের গ্রামীণ ফোন, এটা হচ্ছে কি একটা যদিও দেশি রেজিস্টার্ড, দেশের মালিকানা কিন্তু হচ্ছে 30% আর 70% হচ্ছে বিদেশি। তারপরে হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারপরে হচ্ছে গিয়ে কি বলে ক্যাটারপিলার, তারপরে হচ্ছে গিয়ে বিদেশি কোম্পানি আপনার মানে যে মানে বাংলাদেশে ফর ফেমাস ফরেন কোম্পানিজ, হ্যাঁ হ্যাঁ, নেসলে, তারপরে ডানো, তারপরে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে। হ্যাঁ, এগুলো কয়েকটা নাম বলে দিন, অসুবিধা নেই। আর এগুলো হচ্ছে কি সবচেয়ে ভালো স্যার, ওই যে শ্যাম্পু টেম্পু ডাব ওইটা কইতাম পারবেন, বা দারাজ টারাজ এটা বাঙালি নি। হ্যাঁ, দারাজ বিদেশি, দারাজের বেশিরভাগ মালিকানা হচ্ছে কি চাইনিজ। হ্যাঁ, তো হচ্ছে কি আর দারাজও বিদেশি। ঠিক আছে, হচ্ছে কি হ্যাঁ, দারাজের নাম বলতে পারেন, বাট দেশের মালিকানা আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, তো আপনি মানে গুগলে এটা সার্চ দিয়ে নিন যে ফেমাস ফরেন কোম্পানিজ ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ দিলে সুন্দর একটা লিস্ট চলে আসবে, পেয়ে যাবেন। ঠিক আছে, নূর নেওয়াজ, আপনার উত্তরটা খুবই সুন্দর ছিল। কি বলে মোহাম্মদ,
ওর উত্তরে কিন্তু ওদের কি কি শো করছে আমি আপনাকে বলে দিই। নুরনেওয়াজ তার উত্তরে শো করছে সে গ্রিনউইচ ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে সার্চ করছে, হ্যাঁ, সে সার্চ করে এটা উপরে কিছু বলছে, আমি বলবো না যে এটা থেকে হুবহু ছবি দিয়ে দেবে, সে কিন্তু এটা থেকে কিছু বলে দিছে। তো হচ্ছে গিয়ে এগুলো তারপর সে রিসার্চ করছে, এগুলো বলছে। একটু সিম্পল যদি রেখে আমার বাবা ব্যবসায়ী তাই আমি ব্যবসায়ী হতে চাই, এই উত্তরটা কিন্তু মানে হয়তো পাশ করে যাবেন হয়তো, কিন্তু নুরনেওয়াজ হচ্ছে যেমন ধরেন পাশ করা হচ্ছে কি কোনো মতে টিটিপি, আমরা ছোটবেলায় যে বলতাম 10 পাস, তো টিটিপি ভাবে পাশ করার জি। দরকার নেই, আমরা চাই নিশ্চিত পাস। তো নুরনেওয়াজের মতো এত বড় না হলেও এক লাইন করে সব জায়গা থেকে নিতে হবে। আপনি নুরনেওয়াজের সঙ্গে ইয়েগুলো, তারপর হচ্ছে আজকে তো আমাদের ইয়ের পরীক্ষা, আর এগুলো কি জানি ওপি, আপনি নুরনেওয়াজ আর ওপির সঙ্গে বসে হচ্ছে গিয়ে, তারপরে জুবেল নামে একটা ছেলে আছে, আপনারা সবাই আপনার মানে ফাউন্ডেশন অথবা মানে রেগুলার অনার্স কোর্সে যাবেন, ওর সঙ্গে ওদের সঙ্গে বসে একটু আলোচনা করে নেবেন। আপনাদের তো একটা গ্রুপও আছে, হ্যাঁ, তো ওই গ্রুপে চাইলে আলোচনা করে জি। নিতে পারেন। এগুলো উত্তরগুলো কিভাবে ইমপ্রুভ করা যায়, এগুলো শেয়ার করলে আপনাদের কারো ক্ষতি নেই, বরঞ্চ হচ্ছে শেয়ার করলে নিজের আলোচনা করে এটাকে আরো ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে, জি। শেয়ার করবেন গ্রুপে যে এই উত্তরটা আমি এইভাবে লিখছি, অসুবিধা নেই। আমি যদি সময় পাই তাহলে গ্রুপে হয়তো আপনাদের একটা দুটো টিপস দিয়ে দেবো, আপনারা নিজেদের ভিতরে ডিসকাস করবেন জিনিসগুলো। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি বলে আমার সামনে লজ্জা টজ্জা লাগে, তাহলে হচ্ছে কি আপনারা নিজেরাই নিজেদের ভিতরে জিজ্ঞেস করে নিন যে এটাই উত্তরটা কিভাবে কি হবে। আপনার এখানে নুরনেওয়াজ ওপি দুইজনই খুব সিরিয়াস, হ্যাঁ, তো বলে আপনার মানে মোহাম্মদ, আপনি ওরা বেশ আগে থেকে পড়াশোনা আরম্ভ করছে সিরিয়াসলি, ওদের কাছ থেকে আপনি গাইডেন্স গুলা নিবেন, উত্তরগুলা কিভাবে ওরা দিচ্ছে, পরে আপনি আপনার উত্তরগুলো ঢুকাবেন। আপনার মানে বাবা ব্যবসায়ী কারণে ব্যবসা করতে চাই, এটা কিন্তু সামওয়াট নেগেটিভ আনসার, হ্যাঁ, তো এটাকে একটু সুন্দরভাবে বলা যায়, এটা একদম শেষে বলা যায়। যেমন ধরেন নুরনেওয়াজ মতো বললেন রিসার্চ করলাম ইত্যাদি ইত্যাদি, একদম শেষে বলবেন যে এইসব কোর্স মতো বিজনেস করলে আপনার এই ফিউচার আছে, একদম শেষে বলবেন বিসাইডস মাই ফ্যামিলি ইজ এ বিজনেস ফ্যামিলি, মাই ফাদার ইজ এ রিনাউন্ড বিজনেসম্যান and I want to expand this business at international level। এই কথাটা কিন্তু খুবই সুন্দর যে আপনার আব্বা একজন মানে লোকাল বিজনেসম্যান, যিনি হচ্ছে খুবই পরিচিত একজন ব্যবসায়ী, হ্যাঁ, কিন্তু আপনি মানে আপনার কি বলে এইখান থেকে আই encouraged to become a businessman or entrepreneur at the very early age of my life due to my family tradition, and and I want to expand my family business at an international level। হ্যাঁ, তো এটা বলে দিয়ে আপনি বলবেন যে হ্যাঁ আমি আমার ব্যবসাটাকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যেতে চাই। হ্যাঁ, এটা তো এখন ধরেন আছে লোকাল লেভেলে, আন্তর্জাতিক লেভেলে ব্যবসাটা নিয়ে যায়, এই ধরনের উত্তরগুলো হচ্ছে সুন্দর। একদম শেষে ফ্যামিলির কথাটা বলবেন। সবসময় মনে রাখবেন বাবার ব্যবসা হচ্ছে আপনার অপশনাল সাবজেক্ট, এটা হচ্ছে কি আপনি ব্যবহার করবেন অপশনাল সাবজেক্ট হিসেবে, এটা দিয়ে আপনি আপনার মার্কসটা বাড়াবেন। ঠিক আছে, তো মেইন জিনিসটা আপনারা যেটা ফোকাস করবেন, প্রথমে উত্তরে বলবেন যে হ্যাঁ বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটা এখানে পড়তেছেন, পড়লে এটাতে মানে আপনার মানে আসলে কি জন্য পড়তেছেন, কি কারণে, ইচ্ছাটা কি, তো আপনার নিজের ইচ্ছে এটাই এস্টাবলিশ হতে হবে। এই ধরনের উত্তর নুরনেওয়াজের উত্তরটা সুন্দর ছিল, ওপিও দিন খুবই সুন্দর উত্তর বলছে। তো ওদের সঙ্গে আপনি একটু ওদের উত্তরগুলো একটু জেনে নিন, জেনে এটা ডেভেলপ করার চেষ্টা করবেন নিজের মতো করে। ঠিক আছে, ঠিক আছে, আসেন তারপরে হচ্ছে কি, আচ্ছা এই প্রশ্নটা আমি শাহরিয়াকে করি। শাহরিয়া, আপনার মানে যদি 4 নাম্বার প্রশ্নটা করে আমি, আপনি কি উত্তর দিতেন? কোনটা স্যার? এই যে 4 নাম্বার প্রশ্নটা। Why did you choose the study in this course? না স্যার, হ্যাঁ, why did you choose to study this course? my inspiration is big. I anticipate in future I shall be made a good entrepreneur and successful businessman. Now at time I have lot of interest in business. My whole family member related in business because we had family business. ঠিক আছে, Another thing is global market and management demand in mode in this time. If I complete masters in this subject, it will be very helpful for me. Easily involve my desire business and my career. ঠিক আছে, শাহরিয়া আপনি হচ্ছে গিয়ে মানে এই করে এই উত্তরগুলো আর একটু প্র্যাকটিস করে নেবেন। আপনি এখনো খুব নার্ভাস, আপনার গলা হচ্ছে গিয়ে মানে শুকায় যাচ্ছে এরকম অবস্থা, কারণ হচ্ছে কি আপনার এখনো প্র্যাকটিস এরকম ভালোভাবে করার নাই। হ্যাঁ, তো হচ্ছে কি আপনি মানে কি বলে প্রয়োজন বোধ এটা টাইপ করেন অথবা হচ্ছে কি খাতায় লিখেন, লিখে হচ্ছে উত্তরটাকে আপনি মানে দেখেন, যাচাই করেন উত্তরটা আলো ভালো কিভাবে করা যায়, আর কনফিডেন্টলি বলতে হবে। হ্যাঁ, তো নার্ভাস হওয়া যাবে না। শাহরিয়া আপনাকে কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন করতে পারে, why study this course after LLB?
স্যার এটা করতেছি স্যার একটু একটু করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রিয়া পরের প্রশ্ন। রিয়া কি বলে, why did you choose this particular university to study? মোহাম্মদ বলেন। Yeah. After searching about many universities, I decided to that Pushmount University is a good one of the university for me. From the university website, I get so many information from there, and it's very beneficial for me in future. And for this reason, I think I choose this university. আচ্ছা ঠিক আছে মোহাম্মদ, ঠিক আছে চলেন এখন নূর নেওয়াজের উত্তরটা শুনি। নূর নেওয়াজ উত্তরটা বলেন দেখি। So after researching about many universities, I decided that the Greenwich University is a good for me, and there are plenty of it. From the university website, I found that their academic quality is very inclusive, practical, and forward. The Cambridge University Guide has ranked University 9B in 2021 from an earlier position of 98 in 2013. Global ranking providers QS World University ranking between 701 and something and 750 something. I don't know. Compared to other university, tuition fees are also affordable, and the location of the university is also good. For example, it takes 25 minutes to get the London, and the university is in the zone overground rail station. 24 bus facilities available. For this reason, I chose this university. নূর And the নেওয়াজ university বলেন প্লিজ। transportation and environment are also friendly. So these things encourage me to choose this university for my higher education. নূর নেওয়াজ আপনার উত্তরটা সুন্দর আছে। আপনার আশেপাশে তো এনভায়রনমেন্টে তো গন্ডগোল, আপনার হাই কোয়ালিটি আনসারগুলো ভালোভাবে শোনা গেল না। আপনার আশেপাশে প্রচুর লোকজন কথা বলতেছে, তাই উত্তরগুলো তো ভালো শোনা গেল না। আচ্ছা ঠিক আছে, স্যার আজকে একটা জরুরি কারণে স্যার আমি একটু বাইরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আপনি ক্লাস করতে চান? এটা রেকর্ডিং ভার্সন পেয়ে যাবেন ওই আপনার মানে প্লে লিস্টে যে আমি আপনাদের দিছি না। আপনার একটা কাজ করবেন, ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, পড়ার জিনিসগুলো তো আপনার ইউটিউবে দেখলে বুঝবেন। আমি তো লয়ার লেকচার গুলো এখানে আপলোড করে দিয়ে দিই। এছাড়া হচ্ছে ইমিগ্রেশন গুলো আপনাদের ইউকে ইমিগ্রেশন এন্ড স্টাডিজ, এই যে আপনাদের একটা প্লে লিস্ট দিয়ে দিছি, যে ওইটার ভিতরে আপনার মানে সবগুলো রেকর্ডিং পেয়ে যাবেন। বারবার নতুন করে ভিডিও আপলোড না দিয়ে, মানে লিঙ্ক না দিয়ে, আমি হচ্ছে প্লে লিস্টেই দিয়ে দিচ্ছি। ওইটাতে মানে দেখবেন সর্বশেষ আপলোডটা হবে, ওইটাই হচ্ছে রিসেন্ট ক্লাস। আপনারা মানে ওইখান থেকে ক্লাসগুলো নিয়ে নিন। এটা হচ্ছে যদি খুব জরুরি থাকে তাহলে নুনাজ মানে রিয়েকুল আপনি মানে রিয়েকুল ক্লাসটা পড়ে শুনে নিন, আর যদি মনে হয় পারবেন তাহলে ওকে থাকেন। ঠিক আছে, ওকে আসেন। তারপরে হচ্ছে কি আর কি বলে, এই প্রশ্নটার উত্তর সারিয়া কিভাবে দিবে? শাহরিয়ার কিভাবে দিবেন উত্তরটা? এই যে 5 নাম্বারটা। আচ্ছা শাহরিয়ার, আপনার বোধহয় প্রিপারেশন এখনো ওইভাবে নেওয়া হয় নাই না? জি স্যার। এভাবে নেওয়া হয় না আপনার। ঠিক আছে, আপনি তাহলে প্রিপারেশন নেন। এখন আপনাকে দিয়ে বলাইলে আপনিও মানে রিয়েক্ট করলে অনেক নার্ভাস হয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি মানে প্রিপারেশন গুলো নেন, বাট নুনে যে উত্তরগুলো খেয়াল করেন, সে যে প্রিপারেশন নিছে তার কথা শুনেই কিন্তু আমি বুঝতে পারতেছি। আপনার কি টের পাচ্ছেন জিনিসটা? জি শাহরিয়ার কি টের পাইছেন যে সে প্রিপারেশন খুব সুন্দরভাবে নিছে? সে হচ্ছে আর কিছুদিন প্র্যাকটিস করলে এই দেখেন সে কিন্তু কিউএস র্যাঙ্কিং এর কথা সব ইনফরমেশন দিয়ে বলে দিয়ে দিচ্ছে। ওর কিন্তু এগুলো শুনলে বুঝবে যে না, সে এটা রিসার্চ করছে। কারণ হচ্ছে কি, মুখস্থ করলেও ওরা আমার মনে মনে এটা ভাববে যে না, জেনে শুনে মুখস্থ করছে। এটা কিন্তু একটা ভালো ইমপ্রেশন ওর জন্য। হ্যাঁ,
নুনয়াজকে যেটা আরো করতে পারে যে মানে ওর কথার থেকে ওকে জিজ্ঞেস করতে পারে যে না মানে কথার থেকে ওকে জিজ্ঞেস দিয়ে ওরা এটাই বার করতে চাইবে যে এটা মুখস্থ বলতেছে না আসলে রিসার্চ করে বলছে। এটা মুখস্থ করে যদি বলে নুনয়াজ তাহলে কিন্তু হঠাৎ এটা থেকে প্রশ্ন করলে থতমত খেয়ে যাবে, কিন্তু যদি কনফিডেন্ট থাকে তাহলে হচ্ছে কি মানে এটা থতমত খাবে না, কারণ হচ্ছে কি ও তো জানে যে গুগলে সার্চ করে এগুলা বার করছি অথবা হচ্ছে কি ইউনিভার্সিটি ওয়েব পেজ থেকে এটা বার করছি। এইভাবে করে জিনিসগুলো কিন্তু বলে দিতে পারবে। অনেক সময় জিজ্ঞেস করতে হবে ওয়াই ডিড ইউ ফাইন্ড দিস ইনফরমেশন, ও বলতে পারে ফ্রম ইউনিভার্সিটি ওয়েব পেজ। ওয়াই ডিড ইউ ফাইন্ড র্যাঙ্কিং ইনফরমেশন ফ্রম গুগল এন্ড কি বলে ওয়েবসাইট সাচ এস ইউনি কম্পেয়ার ইউনি স্টাডি ইউনি এই ধরনের ওয়েবসাইট থেকে। তো হচ্ছে গিয়ে সবসময় আটকায় গেলে চলবে না, ব্রেইনে সবসময় হচ্ছে একটা কম্পেয়ার ইউনি এটা কিন্তু একটা ওয়েবসাইট আছেই, তারপরে স্টাডি ইউনি এটা একটা ওয়েবসাইট আছে, এগুলো হচ্ছে ফেমাস ওয়েবসাইট যেগুলো থেকে ইউনিভার্সিটি কম্পেয়ার করা যায়, র্যাঙ্কিংও জানা যায়। আচ্ছা, আর সবচেয়ে বড় সোর্স হচ্ছে কিউএস ওয়ার্ল্ডিং, ওদের নিজস্ব ওয়েবসাইটই আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ও যে কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ইউকে এটা এদেরও নিজস্ব ওয়েবসাইট আছে। তো আপনার মানে এগুলোর নাম বলে দিলে ফ্রম দ্যাট ওয়েবসাইট। আপনাকে যদি আটকাইতে চায় বলবো যে এইগুলা তুমি কোথা থেকে পাইলা, আপনি বলবেন ফ্রম কমপ্লিট ইউনিভার্সিটি। যদি কোনো কিছু নাও মনে থাকে কম্পেয়ার ইউনি আর স্টাডি ইউনি এগুলো নাম যদি মনেও না থাকে ওই দিন পরীক্ষার চোটে 65টা প্রশ্ন মাথায় রেখে আপনারা বলে দিবেন যে ফ্রম কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি ইটসেলফ and from complete university guide website। এর তো শেষ, আর কিছু বলা লাগে না। যদি মনে থাকে স্টাডি ইউনিট তাহলে ভেরি ভালো, কম্পেয়ার ইউনিট মনে থাকলে খুবই ভালো। ঠিক আছে, তারপরে আসেন, এবার আসেন মানে পরবর্তী প্রশ্নতে। হ্যাঁ, কি বলে আপনার, হ্যাঁ নুননেওয়াজ, আপনি কি মানে বাইরে আপনার কথা আপনার উত্তরগুলো শুনলে অন্য সময় অনেক উপকার হইতো। কি বলে আপনি যেহেতু বাইরে আপনাকে আর জিজ্ঞেস করতে আসলে আপনার উত্তরগুলো শুনলে বাকি সবারই অনেক উপকার হতো। আপনি কি উত্তর দিতে পারবেন? স্যার অনেক নয়েজ আসবে। আমি জানি, এটাই বুঝতেছি, এই কারণে আমি যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, চলে আসেন। মাহমুদ চৌধুরী, লাইন ঠিক হয়েছে? স্যার actually আমার প্রিপারেশন ভালো নাই। হ্যাঁ কি হয়েছে? আমার প্রিপারেশন তেমন ভালো নাই স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। আমি ঠিক খালি আছে, অবজার্ভ করলাম স্যার, তারপরে থেকে অ্যান্সারটা জানতে আমার অবজার্ভ করলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মাহমুদের হচ্ছে বেশি করে ইউটিউবে ভিডিও শুনতে হবে, হ্যাঁ, আর এই ক্লাসগুলো ফলো করতে হবে। আজকে যদি ওপি থাকতো, ওপি আর নুননেওয়াজ এই দুজনের কম্বিনেশন, তারপরে হচ্ছে ফাতেহাও যদি থাকতো, খুব চমৎকার ক্লাস হতো। এরা হচ্ছে কি আসলে ভালো প্রিপারেশন। আর শাহরিয়া মাত্র আরম্ভ করছে, ওরে দোষ দিয়ে লাভ নেই। তারপরে হচ্ছে মাহমুদও নতুন আরম্ভ করছে। নওয়াজ ভাই কাছ থেকে ছিলাম আনসারটা নেই। নওয়াজ হইলো মানে হেল্পফুল হইবার। নুননেওয়াজ কারণ প্রিপারেশনটা আছে বুঝলাম, হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় স্যার স্যার আমি মুখস্থ করছি আপনার কথা। মুখস্থ হইলো মানে ছিল যে না আছে, আমার তো এটাও না। না ঠিক আছে, আমি একেবারে না, নুননেওয়াজের প্রিপারেশন আসলে সুন্দর, বলতেছে সুন্দর। ঠিক আছে, ওকে। ভাই যদি ফারুক আনসার দিত ঠিক আছে, আজকে যেহেতু ও বাইরে আছে আমরা ইন জেনারেল একটা আলোচনা করে নিয়ে নিই। দেখেন এই প্রশ্নগুলো আপনার ভালোভাবে জানতে হবে। এই দেখেন এগুলো মাস্ট আস্ক কোয়েশ্চেন, এগুলো আমি বলবো আজকে এই ডকুমেন্ট আমি আপনাদের ছেড়ে দিব। হ্যাঁ, সব সময় যে আমার স্যার ওই যে আনসার স্যার ওই কোশ্চেন দিছেন ও ডকুমেন্ট আমরা দিলেই বা। ঠিক আছে, তারপরে হচ্ছে এই মাস্ট আস্ক কোয়েশ্চেন গুলো আমি হচ্ছে গিয়ে বোল্ড করে দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনাদের এটা প্রিপারেশন নেওয়ার সময় খেয়াল থাকবে যে হচ্ছে এগুলো আমাদের জিজ্ঞেস করবেই করবে। হ্যাঁ, এটা করে দিয়ে দিচ্ছি আমি। মাস্ট আস্ক কোয়েশ্চেন, মাস্টার্স কোশ্চেন। স্যার আমার কিংস্টনের একটা ইয়ে দিতে আসতে দিছেন না। হ্যাঁ কিংস্টনে, আচ্ছা দিব না, বেশিরভাগ আমি বলে দিই কিংস্টনে হচ্ছে গিয়ে কয়েকটা জায়গায় মাত্র মানে ইউনিভার্সিটি কেন চয়েস করলা এই জায়গাটা শুধু পার্থক্য থাকবে, আর কোর্স হচ্ছে যদি সিমিলার থাকে তাহলে উত্তর একই থাকবে, খালি ইউনিভার্সিটি রিলেটেড প্রশ্ন। প্রি মাস্টার্সের কোনো কোর্সের যদি ইন্টারভিউ থাকে ওটা দিলে বেশি ভালো। ওকে ঠিক আছে, প্রি মাস্টার্সের উত্তরে নিয়ে একটা প্রশ্ন করবে, why study pre-masters instead of doing the regular masters? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর ওদিন ক্লাসে আমি দিলাম। আর ওই স্যার আমাদের 5 নাম্বার একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোর্স অফ ইওর চয়েস এন্ড হোয়াই ডিড ইউ চুজ দিস কোর্স?
আমার এটা আনসার করতে হবে স্যার, কারণ আমার তো হায়ার সেকেন্ডারি এডুকেশন ওর বাদে নাই, আমার তো এখন সার্টিফিকেট দিছি ইয়ার অনার্স ওর বাদে, আমি কি মাস্টার্স ওর লাগি এটা আনসারটা করতে হবে স্যার। আচ্ছা হোয়াট ইজ হ্যাঁ এটা মাহমুদের জন্য এটা আলাদা ভাবে রেডি করতে হবে, ঠিক আছে, হ্যাঁ রাইট। হোয়াট ইজ নাম্বারটা হ্যাঁ এটা খুবই সহজ আসলে হচ্ছে প্রি মাস্টার্স এর অফারে লেখা আছে কি, প্রি মাস্টার্স এর অফারে কি লেখা আছে এই জায়গায়, সাবজেক্টের নামটা কি লেখা, উত্তরটা কিন্তু খুব সহজ, বলো দেখি। অফার লেটারে কি লেখা আছে, কোর্সের নাম, প্রি মাস্টার্স এর তো কিন্তু কোর্সের নাম তো লেখা আছে, বলো দেখি। কিংস্টন ইউনিভার্সিটি অফার কি লেখা আছে বলো দেখি, কোর্সের নামটা বলো আমাকে, তারপর বলবো এটা কি দিয়ে কেন চয়েস করছো এটা বলে দেওয়া যাবে। বিজনেস ম্যানেজমেন্ট এন্ড প্রি মাস্টার্স কোর্স নেম। আচ্ছা তাহলে হচ্ছে কি এই যে বিজনেস ম্যানেজমেন্ট কেন চয়েস করলাম, তো ওটা স্যার আমি ওটা বললাম স্যার, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড প্রি মাস্টার্স ওটা যদি মানে প্রি মাস্টার্স কোনো যদি কিংস্টোন ওর ইন্টারভিউ ডকুমেন্ট থাকে তো ওটা দিয়ে দিলে স্যার আমার লাগে হেল্পফুল হবে। ওকে ঠিক আছে, এটা এটা হচ্ছে কি খুবই সহজ, হ্যাঁ এই দেখো একটা জিনিস এরকম দেখো, যদি আপনি আনসারটা দিতে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, দেখো উত্তরটা খুবই সহজ, কিভাবে বার করবা। আর ইয়ে করে দেখো আমি গুগলে চলে যাই, গুগলে চলে গেলাম, দাঁড়াও দেখি গুগল আচ্ছা উত্তর চলে আসছে, হ্যাঁ এই যে দেখো গুগলে, সরি আমি শেয়ারে চলে যাই, গুগলে জাস্ট সার্চ করছি যে মানে কেন আমি প্রি মাস্টার্স প্রোগ্রাম করতেছি, ওয়াই স্টাডি প্রি মাস্টার, দেখো হ্যাঁ এই যে এখানে উত্তর আছে যে কেন কি সুবিধা হবে, specially designed to provide you with an awareness of key of business with exposure to modern industry practice, preparing to study business management এটা পোস্ট গ্রাজুয়েট। দেখা মানে এখানে কি প্রি মাস্টার্স প্রোগ্রাম বিজনেস ম্যানেজমেন্ট কি করতেছে, ডিজাইন করতেছে কি বলে, প্রোভাইড ইউ উইথ অ্যান অ্যাওয়ারনেস, তোমাকে একটু মানে বলে শিখিয়ে দিবে, মানে এটা সিম্পলি বলা যায় দ্য প্রি মাস্টার্স প্রোগ্রাম ইন বিজনেস ম্যানেজমেন্ট is কি বলে provide me with key business and management function with an exposure to modern industry practice. Also, it will prepare me to study business and management at a postgraduate level and move on to managerial and leadership roles within organization. তারপরে দেখো এখানে খুব সুন্দর একটা কথা বলছে, বলি এডিশনালি, আমি এটাকে বলবো সাবসিকুয়েন্টলি, হ্যাঁ যেটা তুমি বলো, এডিশনালি দিস প্রোগ্রাম উইল ফোকাস অন এনহ্যান্সিং মাই লিঙ্গুইস্টিক স্কিলস উইথ মডিউল ডেডিকেটেড টু একাডেমিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিউশন। This will ensure my writing and speaking skills are an appropriate level to study postgraduate degree ইন বিজনেস এন্ড ম্যানেজমেন্ট। এই উত্তরটা কিছু আমি চেঞ্জ করলাম, ঠিক আছে মাহমুদ, এটা আমি হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি এক্ষুনি। ওয়াই চুজ প্রি মাস্টার্স, এটা একটা দেখো এক লাইনে একটা উত্তর বাইরে হয়ে গেল, কি বলে আমি সার্চ দিলাম, আমি তো সুপারম্যান না, এই জায়গা থেকে উত্তরটা চলে আসছে। দেখো আমি কিভাবে সার্চটা দিছি, ওয়াই স্টাডি প্রি মাস্টার্স ইন বিজনেস ম্যানেজমেন্ট, এই সার্চ টার্মটা গুগলে সার্চ দিলে তুমি উত্তরটা পেয়ে যেতে, এত সহজ একটা উত্তর। দিয়ে কি বলে এগুলো এখানে অনেক উত্তর আছে, দেখো এখানে why did you need to take a pre-masters if our undergraduate does not meet the academic improve use of academic English, তারপরে হোয়াট ইজ প্রি-মাস্টার, অনেক উত্তর আছে, এগুলো জিজ্ঞেস করতে পারে তোমাকে এখান থেকে। আসলে গুগলে সার্চ করলে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই, হ্যাঁ প্রি-মাস্টার্স এর লেভেল কি, ক্লাসেস প্রোগ্রাম প্রি-মাস্টার লেভেল কি, আসলে তো সুন্দর কথা, এই জিনিসটা একটা জানার মতো জিনিস। আচ্ছা দাদা তোমাকে উত্তরটা দিয়ে দিই, মামুনের উত্তরটা হচ্ছে এখানে দিয়ে দিই, ক্লায়েন্ট গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা হোয়াটসঅ্যাপে নিয়ে দিতে হবে, সমস্যা হয়ে যাবে না। আচ্ছা
দেখি তো এটা কি আসলে Just আমার উত্তরটা অন্য দিলেই লেখা ভালো জন্য গ্রুপে দিলেন বা আমাদের দিলেন। আমি একটা জিনিস খালি দেখে দিয়ে দিচ্ছি। এই একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি, এটা একটু রেখে দিও তোমাদের সঙ্গে, হ্যাঁ, যে কোন লেভেলের কোর্সের কোনটা কি লেভেল, এটা একটু জেনে রাখা সবার জন্য প্রয়োজন। হ্যাঁ, সাপোজ এখানে অনেকেই যাবে ফাউন্ডেশনে, কেউ যাবে ফুল মাস্টার্সে, কেউ যাবে প্রি মাস্টার্সে, কোনটা কি এটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু দিয়ে দিই, এটা একটা ইম্পর্টেন্ট দিয়ে দিই। হোয়াট ডাজ এ ইউনিভার্সিটি মিনস, কোন লেভেল কত। মাহমুদ এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে প্রি মাস্টার্স এডুকেশন লেভেল কি, এটা জিজ্ঞেস করতে পারে কিন্তু। এটা তোমাদের যে কাউকে জিজ্ঞেস করতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই যে কাউকে জিজ্ঞেস করবে কি না। এই দেখো হোয়াট ডাজ এন ইউনিভার্সিটি পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমার মানে কি বোঝায় এটা, তো হচ্ছে গিয়ে কি বলে হোয়াট ডাজ এন ইউনিভার্সিটি, গ্রেডিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বোঝাচ্ছে। তো হচ্ছে গিয়ে ইউকে এর কি বলে, হচ্ছে গিয়ে দেখো ইউকে হচ্ছে কি বলে, সরি, আচ্ছা তোমার মানে কি বলে আমাদের যে এইচএসসি এটা ওদের হচ্ছে গিয়া মানে লেভেল 3। হ্যাঁ, আবার লেভেল 3 দেখো হচ্ছে গিয়া ফাউন্ডেশন দিয়ে কোর্স গুলোকে, যে যদি এখানে কি ফাউন্ডেশন করতে যায়, ও একটা জিনিস ক্লিয়ার করে দিই, ইন্টারন্যাশনাল ইয়ার 1, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে গিয়া কি বলে লেভেল 3 কোর্স না, এটা হচ্ছে লেভেল 4। কারণ এটা হচ্ছে গিয়া কি ওরা ফার্স্ট ইয়ারটা, অনার্স এর ফার্স্ট ইয়ারটা এমন ভাবে ডিজাইন করবে যেটা কিনা মানে একই সঙ্গে ইংলিশের ল্যাঙ্গুয়েজও বাড়াবে আর অনার্স এর ফার্স্ট ইয়ারটা হয়ে যাবে। এখানে অনেক অফার লেটার পাইছে যে ইন্টারন্যাশনাল ইয়ার 1, এটা হচ্ছে কিন্তু হচ্ছে কি ফাউন্ডেশন না কোনোভাবেই, অনার্স এরই ফার্স্ট ইয়ারটাকে ওরা একটু স্পেশালি মডিফাই করে ফেলছে যাতে এটাতে মানে আপনার মানে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে কাজটা এটা করে ফেলতে পারে। এই কারণে করা। ঠিক আছে, দেখেন লেভেল 4 কোর্স কি, ফার্স্ট ইয়ার অফ ব্যাচেলার প্রোগ্রাম। কি বলে লেভেল 4 হচ্ছে গিয়া মানে প্রথম বছরটাকে, এই যে ওপি কিংবা হচ্ছে নূর নেওয়াজ অথবা জুবেল মিয়া, ওদের যে অফার লেটার আসে, কিংবা তোমাদের যারা অনার্সে যারা যাবা ফুল অনার্সে, তাদের প্রথম বছরটাকে বলা হবে লেভেল 4 অনার্সের মানে ব্যাচেলরের অথবা ইন্টারন্যাশনাল ইয়ার 1-এর যে প্রথম বছরটা, এটা হচ্ছে গিয়া লেভেল 4 কোর্স। আর লেভেল 5 কোর্স হচ্ছে গিয়া সেকেন্ড ইয়ার থেকে আরম্ভ হয়। হ্যাঁ, লেভেল 5 আর হচ্ছে গিয়া লেভেল 6 হচ্ছে গিয়া ব্যাচেলারের ফাইনাল ইয়ার। ব্যাচেলার ফাইনাল ইয়ার হচ্ছে গিয়া লেভেল 6। আর তাহলে স্বভাবগতভাবেই আপনার লেভেল 7 কোর্স হচ্ছে গিয়া মাস্টার্স। হ্যাঁ, তাহলে এখন এখানে প্রশ্ন করতে হয় স্যার প্রি মাস্টার্স এর লেভেল কি, লেভেল 6। তো হচ্ছে গিয়ে কি বলে আর মাস্টার্স এর লেভেল হচ্ছে লেভেল 7। তাহলে এইটা খুব সহজভাবে মনে রাখতে হবে। ফাউন্ডেশন হচ্ছে গিয়া কি লেভেল 3, অনার্স এর ফার্স্ট ইয়ার লেভেল 4, সেকেন্ড ইয়ার লেভেল 5, থার্ড ইয়ার হচ্ছে গিয়ে লেভেল 6, আর কি বলে প্রি মাস্টার্স হচ্ছে গিয়ে লেভেল 6, আর মাস্টার্স হচ্ছে গিয়ে লেভেল 7। তো হচ্ছে গিয়ে কি বলে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে পিএইচডি লেভেল হচ্ছে লেভেল 8। তো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে, হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে what does an university mean by level, what is the level of your studies, or what is the level of your education degree, তখন এটা সুন্দরভাবে বুঝায় বলতে হবে। যারা ইন্টারন্যাশনাল ইয়ার 1 অথবা ব্যাচেলার 1 এ যাচ্ছে, my level of study for the first year of my study is level কত, level 4, 5, 6, 3 বছরে 3টা লেভেল শেষ হতে হবে। যারা ফাউন্ডেশনে যাচ্ছে, এখানে আমার জানা মতে সম্ভবত জুবেল আজকে আসে না, ওকে জিজ্ঞেস করতাম ওরটা কি ফাউন্ডেশন কিনা। নূর নেওয়াজ অথবা কি বলে আপনার ওপি, তাদের হচ্ছে গিয়া লেভেল কি বলে 4 কোর্স, কারণ তারা ইন্টারন্যাশনাল ইয়ার 1 করবে। ঠিক আছে, আচ্ছা রিয়ের উত্তরটা এখন দিয়ে দিই। ওর উত্তরটা কোথায় রাখলাম যেন, আচ্ছা মাহমুদ আমাকে একটু হোয়াটসঅ্যাপে মনে করাই দিও যে তোমার এই উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে মাহমুদে, আর কোথায় কোথায় সমস্যা আমার বলো, অসুবিধা নেই। তো আস্তে আস্তে মানে দেখি দেখি করা স্যার। এখন হচ্ছে গিয়ে দেখো নূর নেওয়াজও কিন্তু হচ্ছে গিয়ে মানে প্রথম দিকে পড়ে না, এখন কিন্তু সে এত সুন্দরভাবে বলতেছে যে হচ্ছে গিয়ে মানে সে কিন্তু যদি তাকে খুব ঘুরায় পেঁচা প্রশ্ন সে কিন্তু সুন্দরভাবে পার পেয়ে যাবে। এখন হচ্ছে গিয়ে সে কিন্তু এরকম মানে সে নিজে মুখে স্বীকার করছে যে সে
মানে মুখস্থ করতেছে উত্তরগুলো। এখন মুখস্থ করা কি, সে কিন্তু বলার সময় এটা টের পাওয়া যাচ্ছে না যে সে মুখস্থ করতেছে, কারণ হচ্ছে কি আর এইগুলো যদি সামনাসামনি নিতাম, যদি দেখতাম যে চোখ বন্ধ করে কথা বলতেছে, তাহলে বুঝতাম মুখস্থ করতেছে। তো যদি ন্যাচারালি বলে, ঠিক ও যেভাবে বলছে, এটা মোর দেন এনাফ, যথেষ্ট। ও নুন নেওয়াজ, ভালো কথা। ইন্টারভিউটা হবে কিন্তু ভিডিও ইন্টারভিউ, হ্যাঁ। তো মুখস্থ করে বলার সময় আমরা কি করি, চোখ বন্ধ করে ফেলি অথবা উপর দিকে তাকে মনে করার চেষ্টা করি, এই কাজগুলো করা যাবে না। কাজে এখন থেকে নিজে আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারার দিকে তাকায়, অথবা ওই যে মানে যারা বন্ধু বান্ধব আছে, যে ওপি, তারপরে হচ্ছে জুবেল, অথবা হচ্ছে গিয়ে কি বলে যে আমাদের মোহাম্মদ, ওদের দিকে মানে ফোনে ভিডিও কলে তাকায় তাকায় উত্তর বলা অভ্যাস করতে হবে। সবচেয়ে ভালো অভ্যাস হচ্ছে সবসময় যেটা করা যায়, আয়নার দিকে নিজে তাকায় তাকায় বলা। তাহলে হচ্ছে কি মানে চোখের দিকে তাকায় যদি কথা, নিজের চোখের দিকে তাকায় যদি কথা বলা অভ্যাস করা যায়, ওটা কিন্তু ফাইন। তখন কিন্তু হচ্ছে মোবাইলে ভিডিও রেকর্ড করলে আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, তাও করতে পারো। এই যে চোখ আধো আধো বন্ধ করে যে বলা, এটা হচ্ছে মুখস্থ করে বলার ট্রেডিশনাল লক্ষণ। এটা করা যাবে না কিন্তু। তো হচ্ছে স্মার্টলি বলতে হবে, মাঝে মাঝে তাকানো যাবে আকাশের দিকে, বাট সব সময় নয়। ঠিক আছে, তো হচ্ছে এটাই। আজকে এই হ্যান্ড আউটটা আমি তোমাদের দিয়ে দিব। এটা হচ্ছে গিয়া প্রশ্ন অনেকগুলাই, তো হচ্ছে গিয়া বেশ কিছু কিছু সুন্দর সুন্দর ভাগে ভাগ করে দিয়ে দিছে। এটা তোমাদের কাছে চাইলে রাখতে পারো, এটা হচ্ছে গিয়ে মানে খুবই কাজের জিনিস। এর বাইরে প্রশ্ন আর আসবে না, এখানে অনেকগুলো প্রশ্ন। ওই তোমাদের ওই যে আসসালামু আলাইকুম, এটা কি মাস্টার্সের জন্য প্রযোজ্য স্যার? সব কিছুর জন্য প্রযোজ্য। প্রযোজ্য নাই এমন কোনো কিছু নেই, সবার জন্য প্রশ্নপত্রটা প্রযোজ্য। এলো ফার্স্টে যে কোনো গুণ আইলো এর বাদের গুণ না। সবার জন্য এটা প্রযোজ্য, কারণ কেউ বাদ নাই এটার জন্য। এটা হচ্ছে কি মানে কি বলে, এই ফাউন্ডেশন থেকে নিয়ে সবার জন্য এই প্রশ্নগুলো প্রযোজ্য। আর ও ফার্স্ট যে 20টা বা 24টা ওগুন থেকেই আইবো নাই না? এগুলো মাস্টার্স কোশ্চেন থেকে করবেই করবে, এগুলো কোনো মাপ নেই। আর বাকিগুলোর থেকে কোনটা করবে কোনটা করবে না। আচ্ছা বুঝছি স্যার। তো আমরা ও ডকুমেন্ট তখন যেটা দেখাইলা স্যার ওটা হ্যাঁ, আমরা এক্ষুনি দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, এটা দিতে আমার কোনো অসুবিধা, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার সময় থাকতে থাকতে এক্ষুনি দিয়ে দিই। হ্যাঁ এটা আমাকে মানে অন্য যেটা আছে ওগুন থেকে আমরা রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেগুলার এর বাইরে কোনো প্রশ্ন হবে না মামুদ, আসলেই হবে না। কারণ হচ্ছে গিয়ে কি, এটাই হচ্ছে গিয়ে তোমার মানে একটা মানে রেগুলার এন্ড ডকুমেন্ট, এটার বাইরে প্রশ্ন আসে না। এই যে যেমন হ্যাঁ, প্রশ্ন আসে না বলতে কি, এই যেমন যখন কেউ একটা বললো যে না আমি হচ্ছে যে যেমন নুন নেওয়াজ বলে দিচ্ছিল যে ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে আমি কানেক্ট হতে চাই, তখন ওরা টেস্ট করে দেখতে পারে যে সেটা নলেজেবল কত। তখন বলতে পারে যে নেম সাম অফ দ্য ইন্টারন্যাশনাল কোম্পানিজ ইন ইউর কান্ট্রি, বাংলাদেশে কয়টা ইন্টারন্যাশনাল কোম্পানি আছে ইত্যাদি কি বলো। কাজেই যখন যা বলবেন এটাকে ডিফেন্ড করার চেষ্টা করতে হবে, যদি মাথায় না থাকে যেটা আসে ওটাই বলে দিন। এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, আমি দাঁড়ান শেয়ার করে দিয়ে দিচ্ছি। স্যার এই কি মানে কাজ ইন্টারভিউ কি বাঙালি নেয় না নেটিভরা নেয় স্যার? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে নেটিভ রান, আর কোন কোন ইয়ে যেমন কি বলে ওই যে পোর্টসমাউথে মাঝে মাঝে হচ্ছে ইন্ডিয়ান রানে, তারপরে হচ্ছে কি বলে ওই যে কোন ইউনিভার্সিটি জানি এটা আছে, এগুলা মানে ডিপেন্ড করে আসলে। আর কি বলে তোমার মানে ইংল্যান্ডেও নর্থ ন্যাসে সবসময় সাঁতার নিবে, বিভিন্ন দেশের মানুষজনরা নিয়ে থাকে। এটা নিয়ে নার্ভাস হওয়ার কোনো কিছু নাই মাহমুদ, দিন শেষে হচ্ছে তুমি কি জানো এটা আবার কনফিডেন্টলি বলবো। ওই মানে পারি না বলে যদি ওখানে ভেঙে পড়ো, তাহলে কিন্তু এখানে ইন্টারভিউ শেষ। স্মার্টলি সবকিছু সুন্দর উত্তর দিয়ে আসবে। কিন্তু আইএলটিএস স্পিকিং এর 7 পাওয়া ছেলে, ইউ নিড নট টু বি অ্যাফ্রেড। আসলে তোমার অ্যাফ্রেড হওয়ার কোনো কারণ নেই। স্যার অ্যাকচুয়ালি তো স্যার স্টাডি রিলেটেড না মানে কনফিউজ হয়ে যাই কিতা হইতাম।